আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। আজকে নয়, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য। সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো, যারা এখন এই কথাগুলো বলছে, আমাদের পণ্ডিতেরা, কেউ আমেরিকা থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন, এই কথাগুলো তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 বলেছিলেন। আমরা যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম, করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারে আমরা কর্মসূচি গ্রহণ করছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয়। সেই জন্যেই আমরা সেই 31 দফা শ্রেণী কর্মসূচি দিয়েছিলাম। বন্ধুরা, খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে, ওদের সম্ভবত 7ই আগস্ট, আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে, তাই না? সেই 7ই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে 4-5টা লাইন বলেছিলেন। কি বলেছিলেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। ধরেই থেমে থাকেননি, তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি, চুরি ডাকাতি করে লুটপাট করে তাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে কি করে টেনে তোলা যায়। তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে, দেশের বাইরে যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে একটু হাসি ফোটানো যায়, তার জন্য সেচের ব্যবস্থা, বীজের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি করা যায়, তার জন্য তিনি কাজ শুরু করেছেন। ফার্মার্স কার্ড তৈরি করেছেন, যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, আমরা জনগণের কাজ করতে পারি। কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায়। বন্ধুগণ, আপনাকে গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে, অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া। আপনি গর্ব করতে পারেন যে একদম শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা মুক্ত একটা রাজনীতি, একটা বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়েছে। সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছেন। এই যে আমাদের ভাইরা আজকে এখানে এত জানাতেন, একটা ছিল না, সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। মাত্র 4টা সরকারি পত্রিকা চালু ছিল, মৌলিক অধিকার চলে গিয়েছিল। এই কথাগুলো বারবার বলতে হবে, কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবে বরাবর চিন্তা করেছে, দেশকে তারা এইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সে জনগণ যেহেতু চায়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম। সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম। কারণ বিএনপি হচ্ছে সেই দল সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দেশ হিসাবে দেখতে চায়। আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। তো এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করে না? আমরা এই দেখুন 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বলল যে না, হয়।
তাহলে কার নাম গেজেট করছে? যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয় তাহলে কার নাম দিয়েছে? আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় কথা যেটা আমি আগেও বলেছি যে আমরা তো আপনার ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা, তাই না? কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে আপনারা বলেছেন যে ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, আমার রাখবেন। বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করবো এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো। আপনারা ইয়াং জেনারেশন, আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারা সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। গল্পটা শুরু হয়েছে কোথায়? গল্পটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গল্পটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের যে দাবি সে দাবি তারা আদায় করে এবং এই নির্বাচন অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনটা নেওয়ার জন্য তো চাচ্ছি না, আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি। আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না, কখনোই উত্তেজিত হবেন না, প্রভোগ হবেন না, প্রভোগ হয়ে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না। একটা কথা বলেই আমি শেষ করবো। আমার একটা বদল কথা আছে, আমি কবিতার লাইন টেন বলে দিই একটা সবসময়। আবার বলছি, বন্ধু তোমার ছাড় উঠবে সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেই দুর্বৃত্ত। কেউ পারবে না আপনাদের